আসমান। আল্লাহ পাক রব্বুল আলামিন এত বিশাল জগৎ বানাইয়াও মানুষ মাওলাই কারীম ঘোষণা দেন, লাকাদ খালাকনাল ইনসানা ফি আহসানি তাকওয়িম, নিশ্চয়ই নিশ্চয়ই মানুষকে আমি সৃষ্টির সেরা সুন্দর করে বানাইলাম। বিশ্বের মধ্যে তোমার চাইতে সুন্দর কেউ নাই। তুমি যদি কালো হয়ে থাকো তুমি সেরা সুন্দর। এটা কার ভাষা? আপনার আমার না, আল্লাহর। মহান মাওলাই কারীম ঘোষণা করে দিয়েছেন, তোমাকে আমি সৃষ্টির সেরা সুন্দর করে বানাইলাম। সৃষ্টির সেরা সুন্দর কেমনে হলো? আগে সৃষ্টি জগৎ চিনা দরকার, সৃষ্টি জগৎটা আগে চিনি। বিশ্ব চিনলাম, এবার দুনিয়ার জগৎ চিনার জন্য পাতাল পুরি দেখলাম নিচের দিক। এবার আসুন উপরের দিকে যাই, দুনিয়ার সীমানাটা আগে বুঝিয়া লই। এই ইহ জগৎ সৃষ্টি জগতের মধ্যে ইহ জগৎটা আগে বুঝিয়া লই। এই ইহ জগতের উপর দিকে গেলে মহান মাওলাই কারীম আসমান কয়টা বানাইছেন? এক নাম্বার, আমাদের মাথার উপরে যে আসমানটা এটা স্থির পানি দ্বারা মাওলাই কারীম বানাইছেন। দ্বিতীয় আসমানটা আল্লাহ পাক রব্বুল আলামিন তামা দ্বারা বানাইছেন। তৃতীয় আসমানটা মাওলাই কারীম লোহা দ্বারা বানাইলেন। চতুর্থ আসমানটা আল্লাহ পাক রূপা দ্বারা বানাইলেন। পঞ্চম আসমান মহান আল্লাহ স্বর্ণ দ্বারা বানাইছেন। বলেন আল্লাহু আকবার। পঞ্চম আসমানটা বানাইলেন স্বর্ণ দ্বারা। ষষ্ঠ আসমানটা বানাইছেন ইয়াকুত পাথর দ্বারা। সপ্তম আসমানটা বানাইলেন নূরের পাথর দ্বারা। একটা পাথর একটার চাইতে আর একটা দামি, একটার চাইতে আর একটা দামি। খুব ভালো করে বুঝেন, এই সাত আসমান থেকে এই সাত আসমানের ভিতরে স্বর্ণের আসমান রূপার আসমান আছে না নাই? মহান মাওলাই কারীম এই সপ্তম আসমান পর্যন্ত বানাইয়া, সাত আসমান যত দূর, সপ্তম আসমান থেকে সিদরাতুল মুনতাহা এত দূর। এই দুনিয়ার জমিন থেকে সিদরাতুল মুনতাহা পর্যন্ত হলো এই দুনিয়ার জগৎ। দুনিয়ার জগতের উপরে সিদরাতুল মুনতাহার উপরে হইল অন্য হিসাব। সিদরাতুল মুনতাহা পর্যন্ত সীমান্ত এলাকা পর্যন্ত, উপরের সীমান্ত, নিচের দিকে পাতালপুরি, উপর দিকে সিদরাতুল মুনতাহা। ওই সিদরাতুল মুনতাহা পর্যন্ত হলো দুনিয়ার জগৎ। এই দুনিয়ার জগতের ভিতরে কত কিছুই না আল্লাহ বানাইলেন। হে দুনিয়াবাসী, দুনিয়ার ইমানদার, আমরা উপরের দিকে তাকাইয়া সূর্য দেখি, চাঁদ দেখি, স্বর্ণের আসমান, রূপার আসমান, ইয়াকুতের আসমান, এত কিছু থাকার পরেও আমার মাওলাই কারীম ঘোষণা দেন, লাকাদ খালাকনাল ইনসানা ফি আহসানি তাকওয়িম। হে দুনিয়াবাসী, নিশ্চয়ই নিশ্চয়ই তোমাকে আমি সৃষ্টির সেরা সুন্দর করে বানাইলাম। যুক্তে ধরে না, মাথায় ধরে না কেমনে আমি সুন্দর হইলাম। আমার উপরের ভিতরে যদি কিছুক্ষণ ঘামে তাহলে গাম বাহির হয়। আমার উপরের অবস্থাটা হলো দুর্গন্ধ, গাম বাহির হয়। আর আমার পেটের ভিতরে ময়লা আছে না নাই?